বলো কোন কালার আইসক্রিম খাবা? চিংঠা গু কালার না মানুষের গু কালার? আমি হাতির গু কালার আইসক্রিম খামু। তাই না? হাতির গু এইটা আবার কোন কালার? হাতির গু সবুজ কালার। মরলাম রে। বাবু তুমি ট্রেনে দাঁড়াও, আমি আসতাছি। ওই বেটি রাস্তার মধ্যে বসে আসছ কে? উঠ। ওরে বাবা, আমার স্বামী আমার এখানে ফালাই রেখে চলে গেছে। তাই নাকি? হ্যাঁ পঙ্কজ বল। কি এসি বিচারে পাত্রী পাই গেছস? খুব ভালো, তাহলে পাত্রী আর ওই বাচ্চারা নেবি উড়তায়, আজকে পার্টি হবো। আচ্ছা স্যার। বাচ্চাটা কই গেল? বাবু, বাবু, আঙ্কেল এনে যে বাচ্চাটা দাঁড়াইছিল সে কই গেল? আমি জানি না। বাবু, বাচ্চারা না পাইলে এসিবি স্যার আমার গুট ফাটাই দিব। হ্যাঁ বলো, তোমাদের কি খবর? পাত্রী কি খুঁজে পাইলা? আর হ্যাঁ, প্রথমেই বলতাছি, মেয়ে হট না হইলে কিন্তু চলবো না। স্যার, স্যার আপনার নাতি হারাই গেছে। কি? তোরা থাকতে এসব হয় কেমনে? ভালো করে শুন, আমার নাতির যদি কিছু হয়, তোদের মার্বেল খুলে ওটা দিয়ে পিং পং খেলমু, আর শ্রেয়া তোরটা দিয়ে খেলমু টেনিস। আচ্ছা বল, ওরে যেন কে আইসক্রিম খাইতে নিয়ে গেছিল? স্যার পঙ্কজ। কোথায় ও? ওর বিসি তো আমি এখনই খুলমু। স্যার মাথা ঠান্ডা করেন। আর স্যার আমার মনে হয় না এটা পঙ্কজ করছে, এটা অন্য কারোর কাজ। ঠিক বলছো সচিন, আমারও তাই মনে হয়। এর পিছনে পঙ্কজ না, আরো বড় কেউ আছে, আরো বড় কেউ। ম্যাডাম কি খাবেন? অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আসতেছে, একটু পরে অর্ডার দেই। ওকে ম্যাম। ওয়াও, তারিকা মেরি জান, কেমন আছো? ভালো। জান, ফাইনালি সেদিন আইসেই গেছে। এখন তুমি বাসায় গেলে মা ডাক শুনতে পাবা। কি? তুমি আমার জন্য বাচ্চা আনছো? হ্যাঁ, আর এটা যে সে বাচ্চা না, স্বয়ং এসিপি স্যারের নাতি। তাই নাকি? আমার অনেক দিনের স্বপ্ন ছিল মা ডাক শোনা। থ্যাংক ইউ অভিজিৎ, তুমি আমার মনের আশা পূরণ করছো। মনের আশা তো আমি পূরণ করবো। অভিজিৎ, তোর তো বিসি খুলমু। এখন বল, তুই এসিপি নাতিরে চুরি কেন করছস? আমার কাছে কোনো উপায় ছিল না। কেন কেন পাইছিল না? স্যার, আপনারা সকলেই জানেন আমার 1 বছর ধরে বিয়ে হয়েছে, আর এর মধ্যে না হইলেও 150 বার ট্রাই করছি, কিন্তু আমার একবারও বাচ্চা হইল না। আর এর জন্য এসিপি স্যারের জিজ্ঞেস করছিলাম কোন কোম্পানির হার্বাল খাইলে ভালো হবো, কিন্তু এসিপি স্যার কয় নাই, তাই আমি বাধ্য